পর্যন্ত হয় নাই। তো সুতরাং মাঝে মধ্যে একটু জ্বর সর্দি হবে, অসুখ হবে, এটা হলো আল্লাহর নিয়ামত। আর এই অসুখ যত বড়ই হোক না কেন আল্লাহর ওপর অধৈর্য হওয়া যাবে না, আল্লাহর প্রতি ধৈর্য নিয়ে থাকা লাগবে যে আল্লাহ একজন আমার অসুখ দিচ্ছে, তিনিই ভালো করবে। কথা বোঝেন নাই? বন্ধুগণ আমার, অনেকে মনে করে যে আমি তো নামাজও পড়ি, রোজাও রাখি, দান সদকাও তো কম করি না, তাহলে আমার অসুখ পালায় না কেন? আমি দান করি, হজ করি, যাকাত করি, ভালো কাজ করি, এরপরেও আমার এই যে সমস্যাগুলো সমাধান করে না কেন আল্লাহ? বুঝতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন, পছন্দ করেন, এই জন্য আপনাকে পরীক্ষা নিচ্ছে। দুনিয়ার মধ্যে এই পরীক্ষা শুধু ঈমানদারদের জন্য নয়। আমরা সাধারণ মুমিন ঈমানদার তো দূরের কথা, পয়গম্বরদেরকেও আল্লাহ পাক পরীক্ষা নিছেন, তাদেরকেও ছাড় দেওয়া হয় নাই। এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বর এসেছিলেন প্রত্যেক পয়গম্বর পরীক্ষায় সম্মুখীন হয়েছেন, পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী থেকে শুরু করে এমন কোনো পয়গম্বর নাই, শুধু একজন পয়গম্বর আদম আলাইহিস সালাম, এছাড়া সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। তাহলে পয়গম্বরদের যদি আল্লাহ পরীক্ষা নিতে পারেন, আমরা সাধারণ ঈমানদার মুমিন, আমরা তো সিম্পল ব্যাপার, আমাদের পরীক্ষা আল্লাহ পাক রোগ দিয়ে নেবেন, অভাব দিয়ে নেবেন, নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাকের ওপর ধৈর্য ধারণ করতে হবে। আমার আলোচনার বিষয় হলো সবর বা ধৈর্য ধারণ করা আল্লাহর প্রতি। এমন একজন পয়গম্বরের ঘটনা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন, যেই পয়গম্বরের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগ দিয়েছিলেন, এরপরে গোটা শরীরের মধ্যে পোকা বাসা বেঁধেছিল, এরপরেও আল্লাহ পাকের অকৃতজ্ঞ বান্দা হয় নাই, আল্লাহকে ভোলে নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, স্মরণ করুন আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কথা। আইয়ুব নবী আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ মাবুদ, শয়তান আমাকে কষ্ট দিচ্ছে, শয়তান আমার এই আযাবের মধ্যে রেখে দিয়েছে। আইয়ুব নবীর জন্য শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো যে আল্লাহ, আপনি আইয়ুব নবীকে এত সম্পদ দিয়েছেন, জায়গা জমির অভাব নাই,